এটা আমি দিব সেটা বলিনি, আমার আমার কিছু ফ্যান ফলোয়ার্স টিম আছে, তারা বলেছে তারা দিব। আমি কখনোই বলিনি যে আমি দিব। এটা হয়তো বা ক্যাপশনটা ভুল হয়েছে, বাট এমন কোনো কন্টেন্ট আপনারা যারা আছেন বা আপনারা করবেন না, ক্যাপশন দিবেন না যেটার জন্য আমার মানহানি হয়। এটা আপনাদের কাছে আপনারা ভিউ বাণিজ্য করেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট এমন কোনো ক্যাপশন দিবেন না যেটার জন্য মানে আমি তো একজন ডক্টর, আমি তো আর যেন কোনো মানুষ না, বা শুধু সিনেমা করতে শুরু করেছি তা না। আমার তো একটি ডিফারেন্ট ওয়ার্ল্ড আছে, ডিফারেন্ট প্রফেশন আছে। সো ওই জায়গাটা থেকে আমি চাই যে আপনারা ওরকম ভদ্রতার সহিত আপনারা ক্যাপশনগুলো দেন। মানে এমন একটা ক্যাপশন দিলেও যে কিসে ধরা খেয়েছে, সেটা কি হোয়াট দ্য হেল টপিকস, এগুলোর পর ছোট লোক ইপানা ছাড়া আর কিছুই না। সো আমি কখনো কাউকে মামলা দেওয়ার পক্ষপাতি না, আমি দেওয়ার কেউ না। আমার ফ্যান ফলোয়ার্স আছে, তারা চেয়েছে দিতে, আমি সেটাই ওখানে থ্রো করেছি, এবং আমি থ্রো করিনি, ওখানে আমার অ্যাডমিন ছিল, সে পোস্ট করেছে। আমি অলওয়েজ সুসময় থাকি, আপনার কি মনে হচ্ছে আমি দুঃসময় আছি? অপ্রাপ্তি কিছু আছে? আমার কোনো অপ্রাপ্তি নেই, আমার সবই প্রাপ্তি। স্টিল নাও আমি সালমান খানের সেই ফ্যান, আমার সঙ্গে তো দেখা করার কথা ছিল, বাট আমি করিনি, কারণ আমার মনে হয় যাদের আপনি ফ্যান থাকবেন তাদের খুব সামনে যে আপনি যদি দেখা করেন তাহলে সেই ওই ভালো লাগাটা কমে যায়। তার জন্য আমি আমার ফ্যান, মানে আমি সালমান খানের ফ্যান, আমি দেখা করিনি এখনো পর্যন্ত। মিষ্টির সাথে মিষ্টির নামটা কতটুকু মিল আছে বলে মনে হয়? এটা আমার বাবা মা বলতে পারবে, আর আপনারা বলতে পারবেন। আচ্ছা, সালমান খানের সাথে দেখা হওয়ার প্রসেসিংটা কি মানে সামনের দিকে আগাচ্ছে নাকি থেমে আছে? না না, আগাচ্ছে, মানে টোটালি হয়ে যাচ্ছিল, বাট আমি করিনি বিকজ আমি তাকে অনেক বেশি পছন্দ করি। আমার মাও যদি তাকে পছন্দ করতো, বাট আমি তাকে করি। সো আমার মনে হয়েছে সামনাসামনি দেখলে যদি ওই যে ব্যাপারটা চলে যদি যায়, দ্যাটস ওয়াই আমি দেখা করি। আপনার কি মন ভেঙেছে কিনা এই কারণে? কেন, সে তো বিয়ে করছে না বলেই মন ভালো থাকার কথা। আপনার নামে তিনটি বর্ণ। না না, আমি বিয়ে করবো না সালমান খানকে। আপনার নাম দিয়ে তিনটি বর্ণ। না, আমি বলতে পারবো না। আর কিছু অনেক কাজ আসবে, আসতেছে, বলবো। অনেকগুলো ওয়েব ফিল্ম করেছি, দুটো সিনেমা আসছে, বলবো। আপনারা নিশ্চয়ই জানেন, আপনি মিডিয়াতে বলেছিলেন একটা প্রযোজনা প্রতিষ্ঠান করতেছেন আপনি। হ্যাঁ, আপনি জানেন না আমার অলরেডি আই হ্যাভ এ প্রোডাকশন হাউস। না না, আমার প্রোডাকশন হাউস আগেও ছিল, 4টা সিনেমা আমি করেছি প্রোডাকশন হাউস। যদিও আমার হাউস ছিল, ফাইন্যান্সটা ডিফারেন্ট ছিল। সো আমি আবারও করছি। প্ল্যানিং মানে গত বছরই ছিল, দেশের সিচুয়েশন খারাপের কারণে আসলে এটা হয়নি, বাট হবে।